ত্রাণ বিলি নিয়ে এবার ক্ষোভের মুখে পড়তে হলো বিডিও অফিসের কর্মীদের। আজ এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগরে। ৬-৭ জন কর্মী তারা বিডিও অফিসের থেকে ত্রাণ নিয়ে যান এবং ত্রাণ নিয়েই সমস্যা, এই অভিযোগ দুর্গতদের এবং যার জেরে এই বিক্ষোভ। ত্রাণ বিলি করতে গিয়ে দুর্গতদের ক্ষোভের মুখে পড়লেন বিডিও অফিসের কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত এলাকায় যখন ত্রাণ নিয়ে বিডিওর অফিস থেকে কর্মীরা যান, তখন কিন্তু কার্যত তাদের রাস্তা আটকে দেওয়া হয়, রাস্তায় গাছ ফেলে বিক্ষোভ দেখানো হয়। ত্রাণ নিয়ে দুর্নীতি চলছে এমনটাই অভিযোগ এবং ত্রাণ আসতে অনেকটাই দেরি হয়েছে এমন অভিযোগও করা হচ্ছে। প্রদ্যুৎ রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাস, প্রদ্যুতের সঙ্গে কথা বলানো। প্রদ্যুৎ, আমরা দেখতে পাচ্ছি বাসিন্দাদের এই ক্ষোভের ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ তাদের? দেখো, জলপাইগুড়ি সদর ব্লক এবং ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায় এই ঘূর্ণিঝড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আজ প্রায় 3 দিন হয়ে গেল এই ঝড়ের পরেও কিন্তু ঠিক মতন ত্রাণ পৌঁছায়নি, এই অভিযোগ এই মানুষগুলো যারা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু প্রশাসন সাত সকালে জলপাইগুড়ি জেলা শাসক এবং পুলিশ সুপার সহ আধিকারিকরা ময়নাগুড়ি ব্লকে পৌঁছেছে ত্রাণ নিয়ে। এদিকে জলপাইগুড়ি সদর ব্লকের ব্লক আধিকারিক এবং প্রশাসনের আধিকারিকরাও বিভিন্ন যারা এই দুর্গত মানুষগুলো রয়েছে, যারা অসহায় মানুষগুলো, তাদের পাশে ত্রাণ নিয়ে গেছে। কিন্তু ত্রাণ নিয়ে যাওয়া মাত্রই কিন্তু ক্ষোভের মুখে পড়তে হয়েছে আধিকারিকদের, প্রশাসনিক আধিকারিক এবং কর্মীদের। কারণ 103 দিন হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত সেভাবে কিন্তু প্রশাসন পাশে দাঁড়ায়নি, এই অভিযোগ। এবং এখন যে তারা থাকবেন কোথায় যদি ঝড় বৃষ্টি পুনরায় দুর্যোগ হয়, তাহলে কিন্তু এই ত্রিপলের উপরে তাদের কিভাবে তারা থাকবেন, কোনো স্থায়ী ঠিকানা নেই, খাওয়া দাওয়া ঠিক মতন পাননি, ঠিক মতন তারা ত্রাণ পাননি, এই অভিযোগ। এর জন্য কিন্তু তারা প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। শুধু তাই না, জলপাইগুড়ি গৌশালা মোড় এবং উত্তর সুকান্তনগর কলোনিতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, সেখানে কিন্তু বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। যতটুকু ত্রাণ দেওয়া হয়েছে, যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে বালতি ভাঙা, কড়াই ভাঙা এবং যা যাবতীয় অনেক জিনিস কিন্তু ঠিকঠাক পায়নি, এমন অভিযোগ করছেন বাসিন্দারা। কিন্তু তারা যাচ্ছেন স্থায়ী সমাধান। মুখ্যমন্ত্রী এসে ঘুরে গেছেন, আশ্বাস দিয়ে। একদমই নজর রাখতে থাকো তুমি। আমরা দেখতে পাচ্ছি যে বাসিন্দাদের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছেছে। 3 দিন হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ ঠিকঠাকভাবে পৌঁছয়নি এবং মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্ষোভ রয়েছে জলপাইগুড়ির বেশ কিছু এলাকায়, সেই ছবি উঠে আসছে। এত লোকের ঘর ভেঙে গেছে, তারা পাওয়ার প্রাপ্ত, তারা পাইলো না। আর যাদের ঘর ভাঙেনি তারা পাইলো কেন? 6টা লিস্টের নাম হলো কেন? সবার তো হওয়া দরকার। হ্যাঁ, আমরা এই জন্য ঘেরাও করেছি। সবার জন্য কোনো হেল্প করছে না সরকার। কেন করছে না? আমরা কি অন্যায় করেছি? ভোটের সময় আমাদের কাছে অনুরোধ করে ভোট নিতে আসে, আজকে আমরা অনেক বিপদে পড়েছি, ওরা কেউ আমাদের পাশে নেই। আমাদের এটাই দুঃখ, কেন নেই? তার জন্য আমরা ভিডিওকে আটকাইছি যে ভিডিও এটা কেন কিছু একটা করে যান। আমাদের যদি ছাদটা না থাকে তো খাবো কি কোথা থেকে? ছাদটা করলে তো যেখানে সেখানে রান্না করে খেতে পারবো। আমাদের চাচ্ছি আমাদের আগে ছাদটা করে দাও। স্টোভটা যে দিয়েছে, তেল নাই, কি দিয়ে জ্বালাবো? ওইটা আমরা খাবো কি করে? ওই বিডিও অফিস থেকে লোকগুলো দিয়েছে। স্টোভ দিয়েছে একটা, আর আলু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ওগুলো রান্না করে খাবো, যে তেল যাই কিছু দেয়নি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যাতে আমাদের দিকে একটু দেখে, আমরা যাতে এই সুরা পাই, আমরা যাতে ঘর একটা কোন রকম ছাদ টাদ যেভাবে হোক আমরা একটা যাতে ঘরটা বানাইতে পারি, সেরকম যাতে একটা আমাদের ব্যবস্থা করে দেয়। দিদিকে আমি হাত জোর করে বলছি, দিদি অবশ্যই ভিডিওটা যদি দেখেন অবশ্যই আমাদের দিকে তাকাবেন। এখান থেকে বলা হয়েছে এখানে পঞ্চায়েত নাকি লিস্ট পাঠিয়েছে। সাধারণ পাবলিক নিজেরাও বলছে যে পঞ্চায়েত এখানে কিছু জানে না। এমনকি আমিও বলছি কোনো লিস্ট আমি না জিপিতে পাঠিয়েছি না বিডিও অফিসে পাঠিয়েছি। আমি কোনো রকম লিস্ট পাঠাইনি। এটা হয়তো রাতের অন্ধকারে হোক বা যে করে হোক, ঘরে বসে হোক, এই লিস্টটা আমাকে বদনাম করার জন্য ভোটের সম্মুখে এই কাজটা করা হয়েছে। প্রশাসনিক দিক থেকে দেওয়া হয়েছে ওনাদের সাহায্য, কিছু যারা বিধ্বস্ত হয়ে আছে, চাল, আলু, পেঁয়াজ, লবণ এগুলো দেওয়া হয়েছে, তার সাথে কিছু বাসনপত্র দেওয়া হয়েছে। তো যেটা এখন আপনি যেটা বলছেন সেই অভিযোগটা এখন আসেনি, যদি আসে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে সেই বিষয়ে ক্ষতি দেখতে বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।